ছবি দেখাই আপনাদের, দেখুন রাস্তায় এসআইআর এর ফর্ম, কালনার রাস্তা, সেখানে এসআইআর এর ফর্ম পড়ে রয়েছে, রাস্তা থেকে এসআইআর ফর্ম উদ্ধার। তোমার কাছে ফর্ম আছে কিনা? রাস্তা পড়ে গেছে, আমি কুড়িয়ে নিলাম তো। কি আছে দেখো, এটা কোন করা ফর্ম? হ্যাঁ, কার ফর্ম তুমি নিয়ে যাচ্ছ? এইখানে পড়ে গেছে, জমা দিয়ে দেবো। এখানে কাকে দেবে? হ্যাঁ, কাকে দেবে? অফিসে জমা দিয়ে দেবো। আমি কোন কি বাবু, তুমি অফিসে জমা দিচ্ছ? চলো আমার সাথে, চলো। হ্যাঁ, অফিস এখন করবে না, এটা আগে খোঁজ করো, ফোন করা খোঁজ করো। তোমার বিএলও দায়িত্ব, বিলের নাম্বার আছে, আমি ফোন করছি। আমার কথা ভালো করে বুঝবে। ফোন করো। এইটা ফোনটা কার? এই ফোনটা রাস্তায় ছড়াচ্ছে কেন? নবকুমার রয়েছে আমার সঙ্গে। নবকুমার, কোথা থেকে এলো এত এসআইআর ফর্ম? দেখো প্রিয়াঙ্কা, বিষয়টা হচ্ছে যে পূর্ব কালনার যে 1 নম্বর ব্লকের গোয়ারা এলাকা আছে, সেইখানেই রাস্তার ধারে পড়ে থাকা ফর্মগুলোকে দেখতে পায় পথচারী এবং তিনি সেটাকে তুলে নেন এবং তখনই শোরগোল বেঁধে যায়। কেন তার হাতে এতগুলো ফর্ম কোথা থেকে এলো, এবং সঙ্গে সঙ্গে কালনা থানাকে ডাকা হয় এবং কালনা থানার জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে। যে সেখানে জানা গেছে যে এটা উত্তর দিনাজপুরে ফর্ম এবং সেটা কলকাতা থেকে যাচ্ছিল। প্রশাসন সূত্রে এটাই বলেছে যে সেখানে 20টি ফর্ম মিসিং ছিল এবং সেখানে পাওয়া গেছে এবং কিছু ডুপ্লিকেট ফর্মও ওখানে পাওয়া গেছে এবং এর পরবর্তীকালে প্রশাসনের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে কি বিষয়ে, কি কারণে গেছে এবং কি কারণে ওই ব্যক্তির হাতে পৌঁছেছে। কিন্তু যেটুখানি সূত্রে খবর পাওয়া গেছে, সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর কিছুক্ষণ আগে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক চর্চা চলছে। তৃণমূল পক্ষ থেকে জানানো হচ্ছে যে ওই ব্যক্তি বিএলএ 2 এবং সে হচ্ছে বিজেপি একজন কর্মী। তার হাতে এই ফর্ম আসাতে তা বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের সাথে বিজেপির যে হাত টোটালি পরিষ্কার চিত্র ফুটে উঠেছে এখানে। কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সে একজন সাধারণ ব্যক্তি পেয়েছে এবং সে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ফর্মটি নিয়ে যাচ্ছিল। কাগজটা কিসের ছিল দেখলেন? কাগজটা এসআই যে দিনাজপুরে যে বিএলও আছে তাকে ফোন করা হয়েছিল। সে বললো, তাকে জিজ্ঞেস করলাম যে এরকম ব্যাপার, আপনার কাগজ এখানে? উনি ফোনটা কেটে দিয়ে বললো রং নাম্বার। আমরা নাগরিক সাধারণ মানুষের যেমন কর্তব্য সেইটা করলাম যে এক খাতা কাগজ যদি এসআইআর করে থাকে তাহলে এইসব কাগজ কোথায় আসছে? দিনাজপুরে কাগজ এখানে কেন? এসআইআর এর সব ফর্মগুলি পড়ে থাকে, ওরা দেখে ওই কাগজগুলিকে নিয়ে তুলে বিডিও অফিস আধিকারিকদের কাছে জমা দেবে এমন মনোভাব করে যেতে। যখনই ও যাওয়ার শুরু করে তখনই ওই এলাকারই তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে, তুমি কোথায় পেয়েছো এই ফর্ম, তোমার কাছে কেন হলো? তারা থানাতে ফোন করে। থানাতে ফোন করার পরে থানার দলদাস পুলিশ এসে তাদের কথাতেই কোনো ইনকোয়ারি না করে, কিছু না করে, তাদের কথাতেই তাকে আটক করে। আটক করে থানাতে নিয়ে আসে। আমরা থানাতে এসেছি। বিজেপির একজন রাজনৈতিক দলের কাছে কি করে এসআইআর ফর্ম গেল? আমাদের তৃণমূলের কোনো নেতার কাছে তো, কোনো কর্মীর কাছে তো এসআইআর ফর্ম যাচ্ছে না। বালুরঘাটের হচ্ছে গিয়ে ক্যান্ডিডেটের নাম, তার ফর্ম এখানে কালনা দিয়ে ঘোরাফেরা করছে। তাহলে এখানেই বুঝতে হবে যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা এটা নিয়ে অবশ্যই তদন্তের দাবি জানাচ্ছি। বাড়ি বাড়ি এসআইআর ফর্ম বিলি করার নির্দেশ নির্বাচন কমিশনের। এদিকে প্রধানের উঠোনে এসআইআর এর ফর্ম বিলি, দেখাচ্ছি সেই ছবি, দেখুন প্রধানের উঠোনে চেয়ার টেবিল পেতে এসআইআর ফর্ম বিলি করা হচ্ছে। কোথায়? পোলেরহাট এক গ্রাম পঞ্চায়েতের ঘটনা। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, ওই প্রধানের বক্তব্য কি? বিএলওই বা কি বলছে? প্রিয়াঙ্কা, আমরা এই বিষয় নিয়ে একদিকে যেমন প্রধানের সঙ্গে কথা বলেছিলাম, তারই পাশাপাশি কিন্তু ওই বিএলওর সঙ্গেও কথা বলেছিলাম। বিএলও যে বিষয়টি জানাচ্ছে কি, যে প্রাথমিকভাবে যখন জিজ্ঞাসা করা হয়, এই প্রশ্ন করা হয় যে কিভাবে একজন প্রধানের উঠোনে বসে আপনি ফর্ম বিলি করছেন, তিনি প্রাথমিকভাবে কিন্তু অস্বীকার করলেও পরে তিনি নিজে মুখেই স্বীকার করেন যে না, বেশ কয়েকটি ফর্ম আমি এখান থেকে বিলি করছি। তবে এই বিষয় নিয়ে যখন আমরা প্রধানের সঙ্গে কথা বলি, প্রধান কিন্তু পরিষ্কার জানান, আমি এই বিষয় নিয়ে কোনো কিছুই জানি না। তিনি যে সফিয়ার রহমান প্রধান, পোলেরহাট এক গ্রাম পঞ্চায়েতের, তিনি বলেন যে আমি সকালে কাজে বেরিয়ে গেছি, সেই তারপর থেকে বাড়িতে কে কি করছে আমার জানা নেই। তবে এই যে বিষয়, গোটা বিষয়টি নিয়েই কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি নির্বাচন কমিশনে কমপ্লেন করবেন বলেও কিন্তু জানিয়েছে। তবে
কিভাবে হচ্ছে একজন বিএলও বাড়িতে বাড়িতে না গিয়ে এইভাবে ফর্ম ফিল করছেন, এইভাবে ফর্ম বিলি করছেন, খুব স্বাভাবিক এই প্রশ্নই উঠবে। এবং একই সঙ্গে কমিশন যেখানে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে উপেক্ষা করে তারা এই ধরনের কাজ করছে। বেশ, শুধু ভাঙনে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি বিএলও গুলো কি যেন শাসক দল ঘিরে নিয়েছে। পোলেরহাট 1 নম্বর অঞ্চলে একটা খবর পাচ্ছি আমরা যে প্রধানের বাড়ির সামনে বসে যে বিএলও সে ভালো করেই জানে এটা প্রধানের বাড়ি, তারপর ওখানে তো বিলি করছে। স্বাভাবিকভাবে যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে থাকতেই পারে, এটা স্বাভাবিক, তারা কেন ওখানে কালেক্ট করতে যাবে? এই বৈষম্য হবে। এই বৈষম্যের ঘোষণার জন্যই তো ইসিআই গাইডলাইন দিয়েছে যে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব, অবিলম্বে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক, কারণ সে আইন বহির্ভূত কাজ করছে। এ তো আমি জানি না, তো আমি তো সকালবেলা বাড়ি থেকে বার হয়ে গেছি। হ্যাঁ, কোথা থেকে টেবিল পেতে বা চেয়ার পেতে ওই রাস্তার উপরে, আমার বাড়ির সামনে রাস্তার উপরে ও বিলি করছে। তো এ তো আমি ব্যাপারটা জানি না, তো সেটা বিএলওর ব্যাপার। আর আমার কাছে কোনো খবরই তো আসেনি, আমি জানিই নি। তো প্রধানের বাড়ির সামনে দিচ্ছে, ওখান থেকে আমাদের বাড়ির মেয়ে গিয়ে নিয়ে এসছে। তো কেন যে বিএলও রেখেছে সরকার থেকে বাড়িতে বাড়িতে আসছে না? বাড়িতে আসছে কি সেটা জানি না, সবাই ওখান থেকে আনছে তাই গিয়ে এনেছে। ওখানে সবাই গিয়েছিল বলে ফর্ম নিয়ে আসছে, তাই গিয়েছিলাম, গিয়ে এখন তো ফর্ম নিয়ে এসছে। তো ফর্ম তো বাড়িতে বাড়িতে দেবে, এটা ওখানে দিচ্ছিল, সবাই গিয়ে আনছে বলে গিয়েছি, গিয়ে নিয়ে এসেছি। আপনাদের বাড়িতে কি বিএলও আসেনি? না, আসেনি তো। আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে প্রধানের বাড়ির সামনে থেকে আপনি ফর্ম দিচ্ছেন। আমি ফর্মগুলো শর্টিং করব, তো ফর্ম শর্টিং না করলে দেবো কী করে? সেটা তো আপনি আপনার বাড়িতেও করতে পারেন। কিন্তু আমি বাড়িতে সবাই চিনি না, তো না চিনলে আমি কী করবো? আমি সবাইকে চিনি না, তো আমি তো লোকের বাড়ি যাই না, কী করে চিনবো? এটা পঞ্চায়েত প্রধানের বাড়ি, আপনি জানেন? হ্যাঁ জানি। তো তাহলে আপনি এই জায়গাটাই বাঁচলেন। আমার সুবিধা হয়েছে। সেক্ষেত্রে যারা বিরোধী রয়েছে তাদের তো একটা ক্ষোভ থাকতে পারে, কিন্তু এখান থেকেই তো ফর্ম দিচ্ছেন দেখলাম। তো যাদের চিনি তাদের দিয়েছি, কিছু দিয়েছি, সবার তো দিইনি। আমার অনেক ফর্ম বাকি আছে, প্রচুর ফর্ম বাকি আছে। তো এখানে দেখালাম প্রধানের উঠোনে বসে এসআইআর ফর্ম বিলি। এবার যে ছবি দেখাবো ক্যাম্পে বসে, সেখানে এসআইআর ফর্ম বিলি। বিতর্কে ধূপগুড়ি কামাতপাড়ার বিএলও, ছবি দেখাচ্ছি আপনাদের। ক্যাম্পে বসে এসআইআর ফর্ম বিলি, কমিশনের নির্দেশ না মানার অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ায় অনীহা, বাড়ির বাইরে চেয়ার টেবিল পেতে ফর্ম বিলি। রকি রয়েছে আমার সঙ্গে। রকি, কি কারণে বাড়ির বাইরে উঠোনে চেয়ার টেবিল পেতে ফর্ম বিলি, বাড়ি বাড়ি গিয়ে তো ফর্ম বিলি করার নির্দেশ কমিশনের? একদম তুমি যেমনটা বললে, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার কিন্তু নির্দেশ হয়েছে নির্বাচনী কমিশনের। সেই জায়গায় ধূপগুড়িতে ফের নির্বাচন কমিশনের নির্দেশিকাকে লঙ্ঘন করার ছবি ধরা পড়লো। ধূপগুড়ি পৌরসভার 2 নং ওয়ার্ডের 175 নম্বর পার্টের বিএলও রুবি বসুনিয়ার বিরুদ্ধে অভিযোগ। তিনি শনিবার রাতে কিন্তু এই এলাকায় যান এবং ফর্ম বিলি করার ক্ষেত্রে কিন্তু তিনি যে নিয়ম রয়েছে তার নিয়ম বহির্ভূত ভাবে কাজ করেন। একটি বাড়ির সামনে টেবিল চেয়ার পেতে নিয়ে তার স্বামীকে সঙ্গে নিয়ে সেখানে কিন্তু এলাকার বাসীদের ফর্ম বিলি করছিলেন। এই ঘটনা প্রসঙ্গে যখন আমরা আস্তে আস্তে জিজ্ঞেস করতে চাই যে কি কারণে তিনি এ ধরনের কাজ করছেন, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দেন যে তিনি শারীরিক অসুস্থতা এবং মানসিক অসুস্থতার কারণে তিনি বাড়ি বাড়ি যেতে পারছেন না, কিন্তু একটি সীমিত সময়ের মধ্যে তাদের টার্গেট ফিল আপ করতে হবে, এই কারণেই তিনি এক জায়গায় বসে নিয়ে এই কাজগুলো করছেন। তিনি কাউকে ডাকেননি, স্থানীয় বাসিন্দারা তারাই এসে নিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি যখন বলা হয়েছিল যে তার স্বামীকে কেন নিয়ে কাজ করা হচ্ছে এবং অন্যান্য যারা ছিলেন তাদের বলায় কিন্তু কোন রকম ভাবেই আইনত যে কার্ড থাকার দরকার নির্বাচন কমিশনে তাও ছিল না। এই ঘটনা প্রসঙ্গে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে, বিরোধীরাও অভিযোগ করেছে এবং গোটা ঘটনায় কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে গোটা এলাকায়। প্রিয়াঙ্কা, আমি আমার মিসেস ওরতে হেল্পার নেই, 1014 ভোটার, আর ওই জালান্ডির বীজ থেকে আপনার নদীর পর পর্যন্ত এদিকে অনেকটা এলাকা, ওই টার্গেট তো পূরণ করতে পারবো না আমি যদি হেল্প না করি। কিন্তু ইলেকশন কমিশনের কড়া নির্দেশ রয়েছে, বিএলএ যাদের আই কার্ড আছে তারা ছাড়া বিএলওর সঙ্গে কেউ ঘুরবে না। বিএলএ যারা আছে তাদের সাথে কথা বলেই কাজ করছে। আমি ফিজিক্যালি এবং মেন্টালি খুবই অসুস্থ। আমাদের একটা টার্গেট দেওয়া হয়েছে যে এই কয়েকদিনের মধ্যে কাজটা উঠাতে হবে। এবার আমি একটা জায়গায় বসে কাগজগুলো বের করছি, তখন আশেপাশে 2-1টা বাড়ি থেকে আসছে, তাহলে আমি তাদেরকে বলবো যে আপনারা যান, আমি আপনার বাড়ি যাচ্ছি, এইটাই তো বলা উচিত আপনার। এটা বলা অবশ্যই উচিত, কিন্তু সাথে সাথে আমাকে আমার শারীরিক মানসিক কন্ডিশন দেখতে হবে। এবার আমি যদি কাজটা ওঠাতে না পারি সেক্ষেত্রেও আমার উপর প্রেশার। তো সুতরাং আমার একটা টার্গেট নিয়ে আমি মিনিমাম। আপনি কত নম্বর বুথের হচ্ছে বিএলএ? 15-175।
বাড়ি বাড়ি যাওয়ার কথা, সেখানে কি আপনার বাড়ি গিয়েছিল? না যায় নাই, মানে খবর দিচ্ছি নাকি আমরা আসলাম, কার্ড নিয়ে আসলাম আমার হাজবেন্ড। কয়জন ছিলেন আপনারা এখানে? এই কয়জনই ছিলাম। ইলেকশন কমিশনের নির্দেশ যেটা আছে, একবারের জায়গায় 3 বারও ওনাকে যেতে হবে। সেক্ষেত্রে উনি এক জায়গায় বসে এভাবে বিলি করছে এবং সাধারণ মানুষের অনেক অভিযোগও আমার কাছে এসেছে। আপনারা কি এটা ভিডিও এসডিও কে জানাবেন? আমরা দলীয়ভাবে জানাবো। 2-1 জায়গায় বিক্ষিপ্ত হচ্ছে, যেহেতু এটা বিষয়টা টোটালি সরকারি, এটা ডিএম ম্যাডামের নজরে আছে এবং সেটা সরকারিভাবে অবশ্যই দেখবে। আমরা একটাই কথা বলবো যে নিয়ম সরকারিভাবে নির্বাচন কমিশন করছে সেটাকেই ফলো আপ করা উচিত।